2024 সালে তারা একজন মুক্তিযোদ্ধা, আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব ইনশাআল্লাহ। আমাদের শহীদদের রক্তের উপর আজকে আমাদের বিজয়। আমি মনে করি আমার মতো সারা দেশের সকল মানুষ হয়ে কান্না করে। গত 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর রাজনীতিতে সক্রিয় হতে দেখা গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। দলটি গত 15 বছর হাসিনা সরকারের হাতে নির্যাতিত হয়েছে বারবার। দেশ হাসিনা মুক্ত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি কে তা নিয়েছিল নানা প্রশ্ন। এবার প্রকাশ্যে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে নিজের পরিচয় প্রকাশ করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিক কায়েম আন্দোলনরত অবস্থায় নিজের পরিচয় প্রকাশ করেননি। কোটা সংস্কার আন্দোলনের সময় সাদিককে প্রথম সারিতে দেখা গেছে। হাসিনা পালিয়ে যাওয়ার পরও নিজের পরিচয় এতদিন প্রকাশ করেননি ইসলামী ছাত্র শিবিরের এই নেতা। হঠাৎ করেই তার স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ফেসবুক পোস্টে সাদিক লিখেছেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফেসিবাদে কোনো রাজনীতি থাকে না, রাজনীতি ফেসিবাদের ভাষা। ফেসিবাদ ছাড়া সব বাদ। ইজম ও রাজনীতি ফেসিবাদে অনুপস্থিত থাকে। ফেসিবাদে কোনো রাজনীতি নাই, শুধু ফেসিবাদী আছে। টেন্ডারবাজি, গুম, খুন, ক্রসফায়ার, ফাঁসি, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি এসব রাজনীতি না, এগুলো ফেসিবাদ। তিনি আরও লেখেন, ইসলামী ফেসিবাদে গত 16 বছরে ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান সব ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। ফেসবুক পোস্টে সাদিক আরও লেখেন, আমরা জানি এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন রাজনৈতিক দল সংশ্লিষ্ট এবং দলের আওতাভুক্ত রাজনীতি সচেতন ছাত্র জনতা। ফেসিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতিই না। আমরা চাই সেই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে। ভবিষ্যতের ছাত্র রাজনীতিতে মত দ্বিমত হবে, যুক্তির পাথরে সবাই বিক্ষুব্ধ হবে, কিন্তু কোনো হকিস্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না, কোনো গেস্টরুম গণরুম থাকবে না। 24-এর আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি। মধুতে ভিন্ন মতের কেউ চা খেলে অপর পক্ষের কেউ তেরে আসবে না। একাডেমিক পরিবেশ কোনো বিঘ্ন ঘটবে না। বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি। গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান, কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই 24-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা, পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ছাত্র শিবিরের এই নেতা স্ট্যাটাসের নিচে নিজের পরিচয় প্রকাশ করেছেন। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।